এদিকে পাহাড় ধসের পর রাঙামাটির পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও কমেনি নিত্যপণ্যের দাম। চড়া দামে দিশেহারা দুর্গত এলাকার মানুষ। সরবরাহ কম থাকায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসছে বলে মনে করছেন বিক্রেতারা। পাহাড় ধসের আগের দিনেও রাঙামাটিতে মরিচের দাম ছিল কেজি প্রতি 40 টাকা, বর্তমানে তা 120 টাকা। একই অবস্থা কাকরোল, টমেটো, বেগুন সহ অন্য সবজিরও। মোটা চালের দাম বেড়েছে কেজিতে 10 থেকে 15 টাকা। ভোজ্য তেলের দাম খুব একটা না বাড়লেও 2 গুণ বেড়েছে জ্বালানি তেলের দাম। সরবরাহ কম থাকায় বেশি দাম দিয়েও মিলছে না অনেক নিত্যপণ্য। দ্রব্যর মূল্যর দাম ঊর্ধ্বগতি, জিনিসপাতি এত সুবিধার না, তারপরেও মালের দাম অনেক বাড়তি। মরিচের অবস্থা একটু দাম বেশি, একটু মানে কমতেছে না, সেটা মরিচের একটু সীমিত হলে ভালো হবে। বিক্রেতারা বলছেন সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় ঘুরপথে কাপ্তাই হয়ে পণ্য রাঙামাটিতে আনতে হচ্ছে। এজন্য বাড়ছে পরিবহন খরচ। মাল আনতে পারতেছি না, এখন আমাদের কাপ্তাই দিয়ে মাল ঘুরে আনতে হচ্ছে, যে ক্যারিং কষ্ট বেশি পড়তেছে। বাজারের এমন অস্থিরতা ঠেকাতে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পৌর মেয়র। অতীতের যে মূল্যটা, যেভাবে দ্রব্যমূল্যগুলো বিক্রয় করে যাচ্ছে, সেগুলো যাতে ওইভাবেই বিক্রয় করে যায়, অতিরিক্ত যাতে কোনো বাজারে মূল্য নির্ধারণ করা না হয়। প্রশাসনের গতকাল অলরেডি সিদ্ধান্তের আলোকেই আমরা এটা নিয়ন্ত্রণে আনার জন্য আমরা নেমে গিয়েছি। জিনিসপত্রের স্বাভাবিক সরবরাহ ও দাম নিশ্চিত করতে প্রশাসনের কঠোর নজরদারি চেয়েছেন এলাকাবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।